স্টুডেন্টস, রায়নমার্টিন 2021-এর প্রশ্ন বিচিত্রা ক্লাস 12। আজকে দেখো সাজেশান পর্ব করাবো অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। রায়নমার্টিন থেকে যে সাজেশান পর্বগুলো দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ সাজেশান পর্ব। এই সাজেশান পর্ব নিয়ে আলোচনা করছি। আজকে আমরা অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের সাজেশান পর্ব নিয়ে আলোচনা করছি। দেখো প্রথম দেখো, আম্লিক মাধ্যমে অ্যাসিটোফেননের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হবে? এই হলো অ্যাসিটোফেনন। এর সঙ্গে যদি ব্রোমিন অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয় আম্লিক মাধ্যম, তাহলে কী হবে? এই যে তোমার CH3 গ্রুপটা আছে COCH3, এখানে হচ্ছে ব্রোমিনেশনটা হবে। অ্যাসিড মাধ্যমে একটা ব্রোমিনেশন হয়, ক্ষার মাধ্যম হলে এটা হচ্ছে CBr3 হয়ে যেত, 3টে হয়ে যেত। আর যদি এখানে তোমার ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে কিন্তু এই বেঞ্জিন দিকে ঢুকতো। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে। দেখো MCQ নামে তোমার উত্তর সবই দেওয়া আছে, কিন্তু তাও এই জিনিসগুলো তুমি কিন্তু পাবে না, যেটা আমি তোমার বলছি। সুতরাং তোমরা এই MCQ প্রশ্নগুলো ভালো করে বুঝে নাও, তাহলে তোমরা অন্য MCQ এরকম যা দেবে তোমরা কিন্তু বুঝতে সুবিধা পাবে। বুঝতে পারছো? এছাড়া দেখো, তুমি যদি আমার এই অ্যালডিহাইড কিটোনের যে কার্বক্সিলিক অ্যাসিডের যে নোটসটা রয়েছে, এই নোটসটা তুমি যদি ডাউনলোড করে নাও, সেখানে প্রচুর MCQ আছে, খুব গুরুত্বপূর্ণ MCQ, এবং পুরো সিলেবাসটা আছে, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, তাহলে সুতরাং এটা উত্তর হচ্ছে সি হলো। কোনটি টোলেন্স পরীক্ষায় সাড়া দেয় না? দেখো, টোলেন্স বিক্রিয়ায় সাড়া দেয় না কারা? অ্যালডিহাইড হলে সাড়া দেয়, আর কিটোন একমাত্র সাড়া দেয় না। এই যে ডিটা দেখো কিটোন, সুতরাং এইটা হচ্ছে সাড়া দেবে না। আচ্ছা, এরপর দেখো আমরা চলে যাই পরের প্রশ্ন 3-এর দাগে। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া দেয়? আয়োডোফর্ম বিক্রিয়া সাড়া কখন দেবে? যদি এই গ্রুপ থাকে, CH3CO গ্রুপটা আছে। এখানে দেখো এইটার মধ্যে কিন্তু CH3CO গ্রুপটা নেই, এটার মধ্যেও CH3CO গ্রুপটা নেই, একমাত্র এটার মধ্যে CH3CO গ্রুপটা আছে। এই যে দেখিয়েছি দেখো, এই গ্রুপটা, তাই এটাই একমাত্র সাড়া দেবে। এরপর দেখো 4-এরটা, কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেবে? ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেয় কোনগুলো? যেগুলোর মধ্যে আলফা রিজেন নেই। এখন দেখো এইটার মধ্যে আলফা রিজেন রয়েছে, এটার মধ্যেও আলফা রিজেন রয়েছে, এটার মধ্যে দেখো আলফা রিজেন নেই, কারণ এর সঙ্গে 3টেই CH3 হয়ে গেছে, আর এখানে আলফা রিজেন রয়েছে, তাই এই সিটা হচ্ছে উত্তর হবে। ঠিক আছে? যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক উদ্বায়ী? সর্বাধিক উদ্বায়ী কোনটা হবে? অর্থ। কারণ এই অর্থ হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিডটা হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন অন্ত আণবিক হাইড্রোজেন করে, যার জন্য এককভাবে থাকবে এবং এটা হচ্ছে স্ফুটাঙ্ক কম হবে, এটা উদ্বায়ী হবে। কোন যৌগটি অ্যালডল কন্ডিশন বিক্রিয়া সাড়া দেবে? অ্যালডল কন্ডিশন বিক্রিয়া সাড়া দেয় কোনগুলো? যেগুলোর মধ্যে আলফা রিজেন রয়েছে। এই যে CH3CO CH3, এটার মধ্যে আলফা রিজেন রয়েছে, কিন্তু এটার মধ্যে আলফা রিজেন নেই। এই যে দেখো, এখানে হচ্ছে 3টে CH3 আছে, এটার মধ্যে রয়েছে, এটার মধ্যেও নেই, এটার মধ্যেও নেই। সুতরাং এই একমাত্র বিয়েরটা অ্যালডল কন্ডিশন বিক্রিয়া সাড়া দেবে। টোলেন্স বিকারকে থাকে কোনটা? টোলেন্স বিকারে দেখো সিলভার নাইটে থাকে না, AgOH থাকে না, এই AgNH3 এইটা থাকে। ঠিক আছে? কোন যৌগটি HBZ বিক্রিয়া করে না? HBZ বিক্রিয়া কারা করবে? যাদের মধ্যে আলফা হাইড্রোজেন থাকে। এখন ইথানোয়িক অ্যাসিডের মধ্যে দেখো আলফা হাইড্রোজেন রয়েছে, প্রোপানোয়িক অ্যাসিডের মধ্যে রয়েছে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এটা রয়েছে, এর মধ্যে আলফা হাইড্রোজেন কিন্তু নেই। এই যে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড দেখো, এটার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, সুতরাং এটা HBZ বিক্রিয়া করবে না। 9-টা দেখো, প্রদত্ত মাধ্যমগুলির কোনটিতে সাধারণ উষ্ণতায় বেঞ্জয়িক অ্যাসিডে দ্রবীত হয় না? বেঞ্জয়িক অ্যাসিডে দ্রবীত হবে না কোনটা? বেঞ্জয়িক অ্যাসিড কোনটাতে দ্রবীত হবে না? এটা অ্যাসিড, আর লঘু HCl এটাও অ্যাসিড, সুতরাং এই লঘু HCl এর মধ্যে দ্রবীত হবে না। ক্যালসিয়াম অ্যাসিডকে শুষ্ক উৎপাদন করলে কোনটা পাওয়া যায়? ক্যালসিয়াম অ্যাসিডের দেখো এটা CH3CO C2Ca, এই যে CH3CO CH3, এই যে মানে এখান থেকে তৈরি হবে কি CH3CO CH3 অ্যাসিটন, সুতরাং এটা হচ্ছে তোমার তৈরি হবে CA যেটা রয়েছে অ্যাসিটন। এই যে তোমার রয়েছে কোথায়, হ্যাঁ, ফর্মিক অ্যাসিড, ফর্মালডিহাইড, অ্যাসিটন আর বিউটানন, তাহলে এটা তৈরি হচ্ছে অ্যাসিটন। ফ্রিল ক্যাপ বিক্রিয়ায় দ্রাবক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ফ্রিল ক্যাপ বিক্রিয়ায় দ্রাবক হিসেবে কোনটা ব্যবহার করে? দেখো এটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন, কারণ নাইট্রোবেঞ্জিন কী করে? ইলেকট্রন টেনে নেয়। এই যে নাইট্রো গ্রুপ ইলেকট্রন টেনে নেয়, যার জন্য নাইট্রো গ্রুপ ইলেকট্রন টেনে নেওয়ার জন্য এটা ফ্রিল ক্যাপ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে? আর বাকিগুলো দেখো, এইগুলো টলুইন ইলেকট্রন ঠেলে দেবে, CH3 গ্রুপ আছে, জাইলিনে 2টো আছে, CH3 ইলেকট্রন ঠেলে দেবে, বেঞ্জিন তো বিক্রিয়া করে। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ায় সবচেয়ে সহজে অংশগ্রহণ করবে? সহজে অংশগ্রহণ করবে কী করে বুঝবে? দেখো, যত এই কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস বেশি হবে, তত ওটা সহজে অংশগ্রহণ করবে। এখানে দেখো একটা CH3 গ্রুপ প্লাস এফেক্ট দিচ্ছে, এখানে 2টো CH3 গ্রুপ প্লাস এফেক্ট দিচ্ছে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব কিন্তু বেড়ে যাচ্ছে, পজিটিভ চার্জটা কমে যাচ্ছে। এখানে প্লাসের এফেক্ট দেবে, ফলে এখানে আরও কমে যাবে, এখানে দুদিক থেকে 2টো প্লাসের এফেক্ট, সুতরাং দেখো এখানে একটা মাত্র প্লাসের এফেক্ট, সুতরাং এখানে পজিটিভ চার্জটা হিসেবে মতো বেশি থাকবে,
তাই এটা সবচেয়ে বেশি হবে। এবং এটা কিন্তু স্টেরিক ক্রাউডিংও দেখো কম, মাত্র একটা CH3 গ্রুপ আছে একদিকে হাইড্রোজেন, স্টেরিক ক্রাউডিংটাও কম আছে, তাই এটা হচ্ছে সবচেয়ে ভালো নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ায় বা SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, নিউক্লিওফিলিক জুট বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। প্রদত্ত পরিবর্তনের জন্য CH3CO CH3 থেকে এটা CO গ্রুপটা CH হয়ে যাচ্ছে, সুতরাং এটা জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, যেটা ক্লিভেনসন বিজারণ। প্রদত্ত কোন যৌগটি আয়ডামা বিক্রিয়া সাড়া দেয় না? আয়ডামা বিক্রিয়া সাড়া দেয় না কোনটা হবে দেখো, আমি চারটে দেখাচ্ছি। CH3COH, CH3COOH, CH3CHOH এটা রয়েছে। এখন আয়ডামা বিক্রিয়া সাড়া দিতে গেলে এই গ্রুপটা থাকতে হয়, এই গ্রুপটা, কিন্তু এর সঙ্গে কি হাইড্রোজেন বা কার্বন, এখানে এই গ্রুপটা থাকলেও এর সঙ্গে কিন্তু OH গ্রুপ আছে, তাই এটা হচ্ছে সাড়া দেবে না। এটা দেবে CH3CHOH গ্রুপ আছে, আর এটাও CH3CO গ্রুপ আছে। এখানে দেখো CH3CO কিটোমিথাইল গ্রুপ আছে, কিন্তু এই OH গ্রুপটা থাকার জন্য এটা কিন্তু সাড়া দেবে না, কারণ OHটা হচ্ছে থাকলে এখানে হবে না। এরপর দেখো 15, নিম্নলিখিত কোনটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, আবার একই রকম প্রশ্ন, হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, এটা আবার দেখাচ্ছি দেখো। এটা এই 15 দাগে যে এটার মধ্যে রয়েছে CH3CHOH এই গ্রুপটা রয়েছে, CH3CO এই গ্রুপটা রয়েছে, এখানেও দেখো CH3CO এই গ্রুপটা রয়েছে। একমাত্র এইটার মধ্যে দেখো CH3CO গ্রুপটা নেই, এখানে CH3CH2CO, তাই এইটা হচ্ছে সাড়া দেবে না, সুতরাং এটা হচ্ছে উত্তর সিএরটা। 16 দেখো, প্রদত্ত কোন অ্যালডিহাইডটি লঘু NOH-এর সঙ্গে বিক্রিয়ায় অ্যালডল তৈরি করে না? অ্যালডল তৈরি কারা করবে না? যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে। এইটার মধ্যে দেখো আলফা হাইড্রোজেন রয়েছে, আমি নিচে দেখাচ্ছি একটা, এইখানটা দেখো, এই যে CH3CHO এটার মধ্যে এই আলফা হাইড্রোজেন রয়েছে, এটার মধ্যে দেখো আলফা হাইড্রোজেন রয়েছে, কিন্তু এই যে যৌগটা রয়েছে এটার মধ্যে দেখো আলফা হাইড্রোজেন নেই, এই যে কার্বনটা সবগুলো CH3, এর কোনো আলফা হাইড্রোজেন নেই, এটার মধ্যে আলফা হাইড্রোজেন রয়েছে, তাই এটা হচ্ছে দেখো সাড়া দেবে না, ঠিক আছে। তাহলে 16 দাগের উত্তর এটা, অ্যালডল বিক্রিয়া সাড়া দেবে না। এরপর দেখো COCl থেকে CHO, এটা করার জন্য কী দিতে হবে? রোজেরমান বিজারণটা, এই যে কোথায় গেল, হ্যাঁ এটা হচ্ছে তোমার COCl H2PD বেরিয়াম সালফেট, এটা রোজেনমান বিজারণ CHO। আর CN থেকে CHO এটা হচ্ছে কি স্টিফেন পদ্ধতি, SnCl2HCl H2 হিট, তাই এটা হচ্ছে রোজেনমান বিজারণ আর স্টিফেন পদ্ধতি, অপশান বিটাই রয়েছে দেখো, রোজেনমান আর স্টিফেন। এরপর তো প্রদত্ত বিক্রিয়ায় এই যে PHCHOH মাইনাস PH2OH, এখানে সবচেয়ে ধীরগতি সম্পন্ন ধাপ কোনটা হবে? এখানে আমি মেকানিজমটা একটু দেখেছি দেখো, OH মাইনাসকে এখানে অ্যাটাক করছে, এটা উঠে যাচ্ছে, এরপরে এটা OH যাও হলো, এরপরে O মাইনাসটা আসছে, আর এই হাইড্রাইডটা গিয়ে আরেকটা বেঞ্জাইলডেটে অ্যাটাক করছে কার্বনিলে, এইটা হচ্ছে স্লো ধাপ, অর্থাৎ এই হাইড্রাইড ট্রান্সফার অন্য একটা কার্বনিল গ্রুপে, এটা হচ্ছে স্লো। সুতরাং এখানে অপশান বিটা দেখো, এই হাইড্রাইড আয়নের কার্বনিল গ্রুপে স্থানান্তর ঘটে, এইটা হচ্ছে স্লো ধাপে ঘটে। দেখো এই এমসিগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রচুর সংসদের প্রশ্ন আছে, তাই ওইটুকু ভালো করে বুঝে নাও। প্রদত্ত কোন যৌগটি অ্যালডল কন্ডেন্সার বিক্রিয়া সাড়া দেয় না? অ্যালডল কন্ডেন্সার বিক্রিয়া সাড়া দেবে না কোনগুলো? যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই। CH3CHO আলফা হাইড্রোজেন আছে, CH3CO CH3 এর মধ্যেও আছে, CH3CH2CHO এটার মধ্যেও আছে, বেঞ্জাইলডেটের মধ্যে একমাত্র আলফা হাইড্রোজেন নেই, তাই এটা হচ্ছে সঠিক উত্তর হবে। 20 দাগে দেখো 3 মোল অ্যাসিটোনের সঙ্গে গাঢ় স্টোসো সংগঠন, আর হচ্ছে এটা হচ্ছে মিথাইল অ্যাসিটিলিনের সঙ্গে লোহিতাপ্ত করা বা পলিমারেশন। এখানে কি তৈরি হবে দেখো, এই অ্যাসিটোনের সঙ্গে গাঢ় স্টোসোবর দিয়ে হিট করলে তৈরি হবে মেসিটিলিন, আর CH3CTBlonCH এটা লোহিতাপ্ত পলিমারাইজেশন করলে এটা তৈরি হবে মেসিটিলিন, তাই দুটো থেকেই একই যৌগ তৈরি হচ্ছে C, মেসিটিলিন। সুতরাং অপশান দেখো সি, যেটা উভয়ই, এটা ভুল হচ্ছে, ডি এরটা হবে, ওয়াই এবং এক্স উভয় মেসিটিলিন, এটা হচ্ছে ডি হবে, সি নয়, ডি, ঠিক আছে। আচ্ছা, এরপরের যে বিক্রিয়াটা দেওয়া আছে আমি দেখাচ্ছি দেখো, এটা সিও থেকে কি হচ্ছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়েছে সিও, এটার মধ্যে সিও থেকে CHOH হয়ে যাবে বিজায়িত হয়ে গিয়ে, H2PD দিলে একই রকম তৈরি হবে, আর জিঙ্ক অ্যামোনিয়াম গাইডসেল দিয়ে সিওটা CH2 হয়ে যাবে। সুতরাং দেখো এখানে এক্স আর ওয়াইটা একই আছে, জেডটা আলাদা হচ্ছে, তাই না? এক্স ওয়াই একই, জেডটা আলাদা হচ্ছে, সুতরাং এটা অপশান এ যেটা রয়েছে, এক্স ওয়াই একই যৌগ, জেডটা ভিন্ন যৌগ, অপশান এটা সঠিক উত্তর হবে। আচ্ছা, এরপর দেখো 22 দাগে রয়েছে কোন বিকারকটি অ্যাসিটোফেনন আর বেনজোফেনের মধ্যে পার্থক্য করতে হবে? অ্যাসিটোফেনন দেখো CH3COCH, এর মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, তাই I2N সোডিয়াম বাইকার্বনেট দিলে এটা হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি হবে আইডোফর্মের, এই যে কিটোমিথাইল গ্রুপটা আছে, কিন্তু এখানে কিটোমিথাইল গ্রুপ নেই, তাই এটা করতে হবে না, সুতরাং এটা দিয়ে পার্থক্য হয়ে যাবে।
সুতরাং এই যে I2NOH অপশান ডি। আচ্ছা, একটি জৈব যৌগ জলীয় NaH এর সঙ্গে KOH এর সঙ্গে বিক্রিয়া বি দেয়, বি ফেনলের সঙ্গে বিক্রিয়া থার্মোসেটিক পলিমার উৎপন্ন করে এবং লৌহ স্টোরের সঙ্গে বিক্রিয়ায় সি দেয়, তাহলে এটা কী হবে? এটা জেম ডাইহ্যালাইড হবে। কারণ দেখো জেম ডাইহ্যালাইড দিলে এখান থেকে তৈরি হবে এই অ্যালডিহাইড বা ফর্মালডিহাইড, এরকম একটা তৈরি হবে যেটা ফেনলের সঙ্গে বিক্রিয়া করবে, রেজিন তৈরি হবে। এরপরের যেটা রয়েছে দেখো বিক্রিয়াটা আমি দেখাচ্ছি, RCHO, এটার মধ্যে এটা হচ্ছে ফিলিং দিলে হচ্ছে COOH হয়ে যাবে। এটা টোলেন্স, এটাও COOH হয়ে যাবে জারিত হয়ে গিয়ে। আর পটাশিয়াম ডাইক্রোমেট দিলে এটাও জারিত হয়ে COOH। সুতরাং সবগুলো থেকে একই যৌগ তৈরি হবে, XYZ একই যৌগ হবে, ঠিক আছে। এবার দেখো ফারফিউরালের সঙ্গে NH এর বিক্রিয়ায় কী ঘটে। ফারফিউরাল যৌগটা হচ্ছে এইটা, দেখো এই হচ্ছে ফারফিউরাল, এর মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে, এখানে আলফা রিজন নেই, দেখো এখানে আলফা রিজন কিছু নেই, তাই এটা ক্যানিজারে বিক্রিয়া করবে, ফলে একটা বিজারিত হচ্ছে আর একটা হচ্ছে জারিত হয়ে অ্যাসিড হয়ে যাবে। সুতরাং ফারফিউরাল অ্যালকোহল আর ফিউরান 2 কার্বক্সিলিক অ্যাসিডের লবণ এই তৈরি হলো। সুতরাং এটা কোথায় আছে দেখো, অপশান সি যেটা আছে, এই অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার। 26 দেখো স্যালিসাইলিক অ্যাসিডের ব্রোমিনেশন করলে কী হবে। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে এটা, এর ব্রোমিনেশন করলে দেখো এখান থেকে COOH উঠে যাবে, এই অর্থ দুটো এবং প্যারা তিনটেতেই ব্রোমিন ঢুকে যাবে, তৈরি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। সুতরাং অপশান এখানে এটা হচ্ছে কারেক্ট হবে, এই অপশান এটা কারেক্ট। এবার এই যে প্রদত্ত বিক্রিয়াগুলির রয়েছে দেখো, কোলবের তড়িৎ বিশ্লেষণ রয়েছে, তড়িৎ বিশ্লেষণে কী কী প্রোডাক্ট তৈরি হবে একটু ভালো করে দেখে নাও। এই যে রয়েছে দেখো এখানে CH3COOK তড়িৎ বিশ্লেষণ করলে এটা CH3CH3 হবে, দুটো অ্যালকিন জোড়া লাগবে। আর এটার একটার মধ্যেই দেখো দুটো অ্যালকিল গ্রুপ আছে, তাই এটার থেকে এদের মধ্যে একটা ডবল বন্ড তৈরি হবে, অ্যালকিন হবে। আর তার প্রথমটা অ্যালকিন হলো, তারপরটা অ্যালকিন হলো। এখানে এক্সটা হচ্ছে, এটা এক্সটা হচ্ছে অ্যালকিন হলো, আর ওয়াইটা হচ্ছে অ্যালকিন হলো। এরপর দেখো আরেকটা যেটা আছে জেড, এখান থেকে তড়িৎ বিশ্লেষণ করলে এটা আবার এখানে একটা ডবল বন্ড হবে, তার মানে এটা অ্যালকাইন হয়ে যাবে। সুতরাং এখান থেকে দাঁড়াচ্ছে যেটা বিষয়টা, এখানে কোনো অপশানেই কিন্তু এরকম দেওয়া নেই অ্যালকেন। এখানে দেখো ওয়াইটা কোনো অপশানই এরকম কিছু ঠিকঠাক নেই, কিন্তু এই অপশানগুলো একটু গন্ডগোল আছে। অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন হবে, বুঝেছো, এটা অ্যালকিন হবে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন 3 রকম হবে। যাই হোক, এরপরে দেখো বিক্রিয়াজাত পদার্থ শনাক্ত করো। এখান থেকে পরপর আমি দেখাচ্ছি। CH3কে জারিত করলে অ্যাসিড হয়ে যাবে COOH, SOCl2 দিলে COCl হয়ে যাবে, NaNC দিলে এখানে এই N- গিয়ে অ্যাটাক করবে আর Clটা বেরিয়ে যাবে, ফলে CONC হবে। এবার এখান থেকে হিট করলে একটা রিয়ারেঞ্জমেন্ট ঘটে, দেখো আমি এটা দেখিয়েছি, এখানে N- এখানে আসবে, এই গ্রুপটা এখানে আসবে, আর এটা N2 বেরিয়ে যাবে, ফলে N এই বেঞ্জিন গিয়ে N, এখানে ডবল ওয়ান C ডবল ওয়ান এই যৌগটা দেওয়া হবে। এটা হচ্ছে ফিনাইল আইসোসায়ানেট, অপশান সি। অপশান সি দেখো রয়েছে ফিনাইল আইসোসায়ানেট। এবার আম্লিকতার ক্রম, আম্লিকতার ক্রম দেখো অ্যাসিডের ক্ষেত্রে অর্থোনাইট্রোটা সবচেয়ে স্টেবল হয়েছে, তারপর মেটা, তারপরে হচ্ছে অর্থোনাইট্রো এটা সবচেয়ে স্টেবিলিটি অ্যাসিডিটি বেশি হয়, তারপর মেটা, তারপর প্যারা, এবং মেটাটা সবচেয়ে কম। সুতরাং বিটা সঠিক হবে। নিম্নলিখিত কোন যৌগটি ক্ষার এবং আয়রনের বিক্রিয়া আয়রন উৎপন্ন করে না। আমি দেখো এই যে ভাষায় আছে, এগুলো আমি স্ট্রাকচারে দেখাচ্ছি 30-এর। এটা হচ্ছে অ্যাসিটোন, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, আর এটা CH3CH2CO, এটা আর এটা রয়েছে দেখো এখানে, এটা বিক্রিয়া অংশগ্রহণ করবে কারণ কিটোমিথাইল গ্রুপ আছে, এটাও CH3CHOH গ্রুপ আছে, বিক্রিয়া অংশগ্রহণ করবে। এটার মধ্যে দেখো CH3CHOH গ্রুপটা আছে, কিন্তু এই যে যৌগটা আছে এটার মধ্যে দেখো CH3CO গ্রুপটা নেই, তাই এটাও কিন্তু তোমার এই আয়োডিনের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, I2NH এর সঙ্গে, অর্থাৎ হ্যালোফর্ম বিক্রিয়া করবে না, এটা 30-এরটা হ্যালোফর্ম বিক্রিয়া বা আয়োডোফর্ম বিক্রিয়া করবে না। কোন অ্যালডিহাইড যৌগটি ক্যানোজের বিক্রিয়া করে না। ক্যানোজের বিক্রিয়া কারা করে, যাদের মধ্যে আলফা রিজেন নেই। এটার মধ্যে দেখো আলফা রিজেন নেই, তাই এটা হচ্ছে ক্যানোজের, এটা হচ্ছে আলফা রিজেন নেই, সুতরাং এটা করবে। এটার মধ্যে আলফা রিজেন নেই, এটার মধ্যে আলফা রিজেন রয়েছে, দেখো এই যে আলফা রিজেন রয়েছে, এটার মধ্যে আলফা রিজেন নেই, তাই এটা একমাত্র যেটা ক্যানোজের বিক্রিয়া করবে না, এটা হচ্ছে অ্যালডোল করবে। 31-এরটা 31-এ অ্যাসিটালডিহাইড হবে। এবার 2 পেন্টানন আর 3 পেন্টাননের পার্থক্য করতে কোনটা ব্যবহার করবে। এই হচ্ছে দেখো 2 পেন্টানন, 2 পেন্টাননের মধ্যে কী রয়েছে, কিটোমিথাইল গ্রুপ আছে, তাই এটার মধ্যে I2NH দিলে আয়োডোফর্মের পদক্ষেপ তৈরি হবে। কিন্তু 3 পেন্টাননের মধ্যে কিটোমিথাইল গ্রুপটা নেই পাশাপাশি, এখানে কিটো আর এখানে কিটো, এখানে মিথাইল, দূরে দূরে আছে, এখানে তাহলে হবে না কিছু এখানে, সুতরাং এইটা দিয়ে পার্থক্য করা যাবে, I2NH, এই অপশান ডি। এরপরে দেখো 33-এর
ইথাইল মিথাইল কিটোন তৈরি করতে কোনটিকে জারিত করতে হবে? এটা দেখো, ইথাইল মিথাইল কিটোন জারিত করতে গেলে জারিত করতে হবে কোনটা? এই অপশান সি, যেটা অর্থাৎ 2-বিউটানল, যেটা এই 2-বিউটানল, এটাকে জারিত করলে কী হবে? এটা কিটো হয়ে যাবে, ফলে এটা ইথাইল মিথাইল কিটোন তৈরি হবে। অপশান সি। প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় সক্রিয়? নিউক্লিওফিলিক যুদ্ধ বিক্রিয়ায় সক্রিয়, এটা আগেও একবার হয়েছে। দেখো, যেখানে এই কার্বনিল কার্বনটা পজিটিভ বেশি হবে সেটা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া সক্রিয় বেশি হবে, এবং যেখানে স্টেরিক ক্রাউডিংটাও কম হবে। এখানে দেখো এই CH3, এখানে একটা মাত্র প্লাস এফেক্ট, আর এখানে স্টেরিক ক্রাউডিংও কম। এখানে দুটো, একটা প্লাস আর একটা আর গ্রুপ, এখানে দুটো প্লাস এফেক্ট, এখানে দুটো আর এফেক্ট। তাহলে এখানে কার্বনের মাথায় ধনাত্মক চার্জ এই তিনটেতে কম হচ্ছে, এবং এখানে স্টেরিক এফেক্টও বেশি। একমত এটার মধ্যে ধনাত্মক চার্জ বেশি এবং স্টেরিক এফেক্টটা কম হচ্ছে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং এ। নিম্নলিখিত অ্যাসিড যৌগগুলির মধ্যে কোনটির বিয়োজন ধ্রুবক সর্বোচ্চ? এখন বিয়োজন ধ্রুবক সর্বোচ্চ দেখো, এটা সে CF3COH, এই যে যৌগটা, এখানে CF3 হচ্ছে শক্তিশালী মাইনাস এফেক্টের জন্য, এখানে শক্তিশালী মাইনাস এফেক্ট কাজ করবে, যার জন্য এটার হচ্ছে অ্যাসিড ধর্ম বা বিয়োজন ধ্রুবক সবচেয়ে বেশি হবে। কোন বিকারক অ্যালডিহাইড ও কিটোন উভয়ের সঙ্গে সহজে বিক্রিয়া করে? এখন অ্যালডিহাইড আর কিটোন উভয়ের সঙ্গে সহজে বিক্রিয়া করবে কোনটা? গ্রিগনাট। কারণ উভয়ের সঙ্গে গ্রিগনাট হচ্ছে বিক্রিয়া করে। এই হচ্ছে যাবো RMGX গ্রিগনাট, এটাই অ্যালডিহাইড কিটোন যাই হোক প্রত্যেকের সঙ্গে বিক্রিয়া করবে গ্রিগনাট। 37 জায়গায় নির্মিত কোন যৌগটি সবচেয়ে বেশি আম্লিক হাইড্রোজেন দিয়েছে? এটা ভালো করে বুঝে নাও, একটু বেশ জটিল প্রশ্ন আছে। এই যে CH3CH2CO, এই যে এখানে দেখো একটা CO গ্রুপ আছে, ফলে পাশের হাইড্রোজেনটা অতটা ইয়ে হবে না, আম্লিক হবে না। এইটাতে দেখো দুটো কিটো গ্রুপের মাঝখানে এটা রয়েছে, আর এই যে হাইড্রোজেনটাকে দুটো কিটো গ্রুপ দুদিক থেকে টানছে, এই যে CH2 একে দুটো কিটো দুদিক থেকে টানছে, ফলে এটার অ্যাসিড ধর্ম সবচেয়ে বেশি হবে। এখানে দেখো কিটো এখানে এখানে এখানে, তাহলে এই দুটোর কিটোর এফেক্ট মানে একটা কার্বনে পড়ছে না, একটা হাইড্রোজেনে পড়ছে না, তাই এটা কম হবে। এখানে দুটো কিটো আছে, কিন্তু দুটো কিটোর মাঝখানে হচ্ছে CH2 নেই, এখানে CH2, ফলে এই কিটোর এফেক্টটা এখানে পড়বে না। এখানে যেমন দুটো কিটোর এফেক্টটা এখানে পড়ছে, তাই এটার অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। আশা করি বুঝতে পারলে। 38 দেখো, একটি যৌগ আণবিক সংকেত C3H8O PCC এবং বিক্রিয়া B তৈরি করছে, আর এটা অ্যামোনিয়াম সিলভারনেটের সঙ্গে বিক্রিয়া করে চকচকে মিরর হচ্ছে। যেহেতু এটা চকচকে মিরর তৈরি করছে, তার মানে বিটা হচ্ছে অ্যালডিহাইড। তার মানে এটা, এই যে যৌগটা, এটা এই সংকেতটা সাধারণত কী সংকেত হয়? CnH2n+2, তার মানে এটা অ্যালকোহল। তাহলে এই অ্যালকোহলটা কেমন হবে? এটা প্রাইমারি অ্যালকোহল, কারণ প্রাইমারি অ্যালকোহল জারিত হলে PCC দ্বারা অ্যালডিহাইড তৈরি হবে। সুতরাং এটা হচ্ছে এই যৌগটা হবে CH3CH2OH, এটা PCC দ্বারা জারিত করলে এটা CH2CH এটার সঙ্গে আবার এই সেমি কার্বাজাইনের বিক্রিয়া কী হবে? সেমি কার্বাজাইডের বিক্রিয়া দেখো, এই H2 আর এই O বেরিয়ে আসবে, ফলে এটার সঙ্গে এই CH3CH2CH, তার সঙ্গে NHCOCH3, এই যৌগটা। অপশান যেটা রয়েছে দেখো এখানে, অপশান এ, এটা হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে অপশান এটা। আচ্ছা, এরপরে দেখো, অ্যাসিটনকে গাঢ় স্টোরেজ ওপর সহজে পাতন করলে কোন যৌগ পাওয়া যাবে? অ্যাসিটনকে পাতন করলে মেসিটিলিন তৈরি হয়। এটা বিক্রিয়াটা দেখে নাও, এই অ্যাসিটনকে পাতন করলে মেসিটিলিন তৈরি হবে। সুতরাং অপশান হচ্ছে সি। ফর্মালডিহাইড ও অ্যামোনিয়ার মধ্যে বিক্রিয়া উৎপন্ন হয় ফর্মালডিহাইড অ্যামোনিয়া, এই হচ্ছে ফর্মালডিহাইড অ্যামোনিয়া, এটার মধ্যে বিক্রিয়া তৈরি হয় এটা হেক্সামিথিলিন টেট্রামিন, সি, যাকে ইউরোট্রপিন বলা হয়, এই সি এরটা। অ্যাসিটনকে বেরিয়াম সালফেট আর বেরিয়াম হাইড্রক্সাইডের লঘু স্টোর। প্রদত্ত কোন মন্তব্যটি সম্ভাব্য বিক্রিয়াত অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে সত্য? এখন অ্যাসিটনকে দেখো বেরিয়াম হাইড্রক্সাইড দিলে প্রথমে এটা তৈরি হবে, এরপর লঘু স্টোর দিয়ে হিট করলে এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে এখানে প্রথমে অ্যালডাল বিক্রিয়াটা হলো, এরপর এখান থেকে H আর OH বেরিয়ে এখানে কিটোন হয়ে যাচ্ছে, এই ডবল বন্ড হয়ে যাচ্ছে। তাহলে এই যে যৌগটা হচ্ছে দেখো, এটা sp3, এটা sp2, এটা sp3, এটা sp2, এটা sp2, এটা sp3, তাহলে এখানে তিনটে sp3 আর তিনটে হচ্ছে sp2, সুতরাং এটা রয়েছে। সুতরাং অপশান বি হচ্ছে সঠিক উত্তর। অপশান বি কোথায়? তিনটে sp3, তিনটে sp2। প্রদত্ত কোন বিকারকের সাহায্যে ফর্মালডিহাইড এবং ফর্মিক অ্যাসিডের পার্থক্য করবে? ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিডের পার্থক্য করতে দেখো, এই যে ফর্মিক অ্যাসিডটা কী করে, এটা যেহেতু অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যেটা অ্যালডিহাইড করতে পারবে না। সুতরাং বি অপশান সঠিক উত্তর হবে, এই হচ্ছে সঠিক উত্তর বি। এরপর দেখো 43-এর C6H12O ফেলিং দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু কার্বনের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে ফেলিংয়ের সঙ্গে বিক্রিয়া করে না, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে, তার মানে কি এটা হচ্ছে কিটো গ্রুপ, অ্যালডিহাইড নয়।
এটি আয়রন বিক্রিয়া সাড়া দেয়, তার মানে আয়রন বিক্রিয়া সাড়া দেয় মানে কি কিটোমিথাইল গ্রুপ আছে, সুতরাং এটা কী দাঁড়াচ্ছে CH3 CH2 CH3 CO CH3 এই গ্রুপটা হবে, যেটা এখানে যেটা আছে এই যে কিটোমিথাইল গ্রুপটা আছে, সুতরাং হচ্ছে অপশান এটা হচ্ছে সঠিক উত্তর হবে। 44 দেখো PH CHO তার মধ্যে লিথিয়াম ডয়ট্রিয়াম আর জল, এটা দিলে কী হবে দেখো এখান থেকে এই যে ডয়ট্রিয়ামকে এখানে অ্যাটাক করবে, এটা O- হয়ে যাবে। এবার এই O- কী হবে, মাইনাসটা এখানে জল থেকে হাইড্রোজেন নিয়ে নেবে, এটা হচ্ছে জল থেকে হাইড্রোজেন নিয়ে নেবে, ফলে কী হবে PH CH এই যে CH আর D একটা আর এটা OH হয়ে গেল, সুতরাং অপশান সিটা হচ্ছে দেখো এটা যেটা রয়েছে অপশান সি রয়েছে, এটা হচ্ছে সঠিক। ক্যালসিয়াম ফরমেট আর ক্যালসিয়াম অ্যাসিডেটকে হিট করলে কী হবে, তিনটে যৌগ, এখানে ভালো করে দেখে নাও। ক্যালসিয়াম ফরমেট যদি হয় শুধু এখান থেকে HCOH অর্থাৎ ফর্মালডিহাইড হবে, এখান থেকে দেখো CH3CO CH3 তার মানে অ্যাসিডন হবে, আর দুটো একসঙ্গে থাকলে CH3COH এই CH3CH অর্থাৎ সি তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো CH3COO C2H5 CH3MgBr অতিরিক্ত H+ দিলে কী হবে, এখন যেহেতু এটা অতিরিক্ত আছে প্রথম ধাক্কা এটা গিয়ে অ্যাটাক করবে, এটা উঠে যাবে এটা, তারপর আবার গিয়ে অ্যাটাক করবে, তার মানে এটি টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে, অপশান এটা এ রয়েছে দেখো অপশান এ। এরপর দেখো প্রদত্ত যৌগগুলির মধ্যে কোন কার্বনিক যৌগটি নিউক্লিওফিলিক বিক্রিয়ায় সর্বাধিক সক্রিয়, নিউক্লিওফিলিক বিক্রিয়ায় সর্বাধিক সক্রিয় কোনটা হবে, এটা আমি দেখাচ্ছি দেখো এই যে MECOCl এখানে এটা টানছে সিএলটা, আর এখানে দেখো টানাটানি কিছু হচ্ছে না, এখানে দেখো এই OMe গ্রুপটা ইলেকট্রন ঠেলে দিচ্ছে প্লাসের এফেক্ট দিয়ে, তার মানে এফেক্টটা বেশি হবে, এখানেও ঠেলছে, তার মানে কী হবে এই যে কিটোটা এটা হচ্ছে বেশি সক্রিয় হবে, যেহেতু টেনে নিচ্ছে তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া সবচেয়ে সক্রিয় হবে। এরপর দেখো এই যে বিক্রিয়াটা রয়েছে CH3CO2 COO C2H5 NaOH ইথানল H+, প্রদত্ত বিক্রিয়া কী নামে পরিচিত, এটা হচ্ছে দেখো ইথাইল অ্যাসিড এস্টার গ্রুপ আছে, এস্টার গ্রুপের সঙ্গে তোমার এখানে এই যে দেওয়া আছে NaOH দিলে কী হবে, প্রথমে এখান থেকে একটা OH- বেরিয়ে যাবে, ওইখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, মাইনাস হবে, সেই মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, ফলে এইরকম একটা তৈরি হবে, এটাকে বলে ক্লেইজেন সংঘনন বিক্রিয়া, ক্লেইজেন কন্ডেনসেশন। আচ্ছা এরপরে 49 দেখো কোন অ্যালডিহাইড যৌগটি ক্যানিজেরো বিক্রিয়া করে না, ক্যানিজেরো বিক্রিয়া কারা করবে না, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এটার মধ্যে দেখো আলফা হাইড্রোজেন নেই, এখানে আলফা হাইড্রোজেন রয়েছে, এটার মধ্যে আলফা হাইড্রোজেন নেই, এখানে আলফা হাইড্রোজেন নেই, সুতরাং এটা হচ্ছে ক্যানিজেরো বিক্রিয়া করবে না। এবার 50 দেখো অ্যাসিটোন আর বেনজালডিহাইড উভয়ের সঙ্গে বিক্রিয়া করে না, অ্যাসিটোন আর বেনজালডিহাইড, অ্যাসিটোন হচ্ছে কিটোন আর বেনজালডিহাইড হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড, দুজনের সঙ্গে বিক্রিয়া করে না কোনটা, ফেলিং দুজনের সঙ্গে বিক্রিয়া করে না। নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না, হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে না কোনগুলো, এই যে দেখো পরপর দেখাচ্ছি CH3CO এটা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে, CH3CHOH এই গ্রুপটাও থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে, এখানেও CH3CHOH আছে হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে, এই যে যৌগটা দেখো এখানে CH3CHOH নেই কিন্তু, তাহলে এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেবে না, অপশান ডি। এবার 52 দেখো নিচের হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটি ক্ষারীয় আর্দ্র মিশ্রণে অ্যাসিডালডিহাইড উৎপন্ন হবে, অ্যাসিডালডিহাইড উৎপন্ন হবে এটা দেখো, কারণ এখানে ধরো দুটো OH গ্রুপ হয়ে যাবে আর এখান থেকে এখনও জল বেরিয়ে যাবে, ফলে এটা তৈরি হবে। এবার 53 দেখো নিচের যৌগগুলির মধ্যে কোনটি আম্লিক মাধ্যমে সবচেয়ে দ্রুত নির্গিত হবে, এটাও ভালো করে বুঝে নাও, এটা বেশ টাফ প্রশ্ন আছে, ভালো করে বুঝে নাও। এখানে দেখো এই যে গ্রুপটা এই যে হাইড্রোজেন আর এই OH গ্রুপটা এইটাই তো জল হয়ে বেরোবে, এখানে এই যে পাশে কিটো থাকার জন্য এই হাইড্রোজেনটার আম্লিকতা সবচেয়ে বেশি হবে, ফলে এইটার নির্গমনটা সহজে হবে। এখানে দেখো কিটো গ্রুপ নেই, তাই এখান থেকে যে এইচটা বেরোবে এই হাইড্রোজেনের সক্রিয়তাটা কম হবে, ফলে এখান থেকে কম হবে। এখানে দেখো যে এই হাইড্রোজেনটা বেরোবে, এই হাইড্রোজেনের পাশে কিন্তু কিটো গ্রুপ নেই, ফলে এই হাইড্রোজেনের সক্রিয়তাটা কম হবে বা অ্যাসিডিটি কম, ফলে এটা কম হবে। এখানেও দেখো এই কিটো গ্রুপটা দূরে আছে, এই হাইড্রোজেনটা এখানে আছে, ফলে এইটা সবচেয়ে সহজ হচ্ছে, কারণ এই হাইড্রোজেনের পাশে কিটো গ্রুপ টানছে, বুঝতে পারছো, ফলে এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে। সুতরাং অপশান এ, নিম্নলিখিত কোনটি প্রদত্ত পরিবর্তনের জন্য সঠিক, এখানে CH3CH11 CH2 CO CH3, এখানে 11 ঠিক আছে, শুধু ওই CO CH3টা হচ্ছে অ্যাসিড হয়ে গেছে, এটার জন্য দেখো সবচেয়ে ভালো যেটা হবে এখানে যেহেতু এটা কিটোমিথাইল গ্রুপ আছে তো, ফলে এটা I2NH দিলে সবচেয়ে ভালো হবে, কারণ I2NH দিলে কী হবে এই CH2COOH হয়ে যাবে এটা,
এটা CHH হয়ে যাবে, আর এটা হচ্ছে আইরোফর্ম হয়ে যাবে। ফলে এইটা হচ্ছে সবচেয়ে বেটার পদ্ধতি হবে। ঠিক আছে, আশা করছি তোমরা ভালো বুঝতে পেরেছো। কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও করতে আমার হচ্ছে ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও করতে আমাদের উৎসাহিত হব। সুতরাং তোমাদের কেমন জানিয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং পরবর্তী দেখতে পাচ্ছ দীর্ঘ উত্তরধ্বনি প্রশ্ন, আমি এর পরের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। দীর্ঘ উত্তরধ্বনি প্রশ্ন এগুলো সমস্ত সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি ভালো লাগে, তোমাদের কমেন্ট যদি বেশি পাই, তাহলে অবশ্যই নতুন ভিডিও করতে পারবো এবং নতুন ভিডিও অবশ্যই করব। ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই চ্যাপ্টারে যদি নোটস লাগে তোমরা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিতে পারবে সামান্য কিছু পে করে। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি।